ঘন সবুজ অরণ্যের মাঝে ছিল এক বিশাল বড় বটগাছ। সেই বটগাছের ডালপালার জটলা যেন এক বিশাল শহরে পরিণত হয়েছে। এই গাছে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করত। এদের মধ্যে একটি বানর ছিল। সে ছিল অনেক বেশি দুষ্ট প্রকৃতির। অন্য বানরেরা সারাদিন খাবার সংগ্রহে ব্যস্ত থাকত, আর দুষ্টু বানর সারাদিন দুষ্টুমি করে বেড়াতো। কখনো কখনো পাখিদের বাসা ধরে ঝাঁকাতো, আবার কখনো কখনো কাঠবিড়ালির বাদাম লুকিয়ে রাখত। একদিন সকালে বনের সমস্ত প্রাণীরা একটি পুকুরে জল খেতে এসেছিল। দুষ্টু বানর একটি ডালে বসেছিল। সে গাছের একটি ডাল ভেঙে পুকুরের মধ্যে ফেলে দিলে সমস্ত প্রাণীরা ভয় পেল। তারপর দুষ্টু বানরকে গাছের উপরে বসে হাসতে দেখে হরিণ নেতা খুবই রেগে গেলেন। হরিণের প্রধান গাছে ঝুলে থাকা বানরকে বলল, এটা তুমি কি করলে? বানর দুষ্টুমির হাসি হেসে উত্তরে বলে, আরে একটু মজা করলাম। তোমার এই মজা অন্যদের জন্য বিপদ ডেকে আসতে পারে। কিন্তু দুষ্টু বানর হরিণের এসব কথাতে একটুও গুরুত্ব দিল না। দিন দিন দুষ্টু বানরের দুষ্টুমি বেড়েই যাচ্ছে। তার অত্যাচারে বনের পশুরা খুব রেগে যাচ্ছে। দুষ্টু বানর জঙ্গলের একটি গাছে মৌমাছির চাক দেখতে পায়। সে মনে মনে পরিকল্পনা করে সে আজ সেই মৌচাকে আঘাত করবে, আর সেখান থেকে সে তার হাসির খোরাক জোগাবে। আস্তে খোঁচালাম, তারপর জোরে মারলাম, আর এখন মৌমাছিগুলো আমাকে তাড়া করছে। পালাও! বাঁচাও, বাঁচাও! ওরা আসছে, আমাকে বাঁচাও, আমি আর পারছি না। তারপর দুষ্টু বানর যখন পুকুর থেকে উঠল, তখন তার চেহারা ফুলে একেবারে বেলুনের মতো হয়ে গেল। ভীষণ সে ব্যথা, মৌচাকে ঘামানোর কথা চিন্তা করে বসে বসে কাঁদতে থাকে। মরে গেলাম। তখন বনের সব প্রাণীরা তাকে বলে, এটা তার নিজের কাজের ফল। কচ্ছপ এগিয়ে এসে বলে, কেমন লাগছে তোমার? বাদর, খুব ব্যথা করছে। আমি আর কখনো এটা করব না। তখন কচ্ছপ বলে, দুষ্টুমি আর আনন্দের মধ্যে পার্থক্য আছে বানর। তুমি নিজের আনন্দের জন্য অন্যদের কষ্ট দাও, এটা কখনো ভালো ফল দেয় না। এরপর দুষ্টু বানর আর আগের মতো দুষ্টুমি করে না। সে এখন ভালো হয়ে গেছে। বানর বুঝি ভালো হয়ে গেছো? এরপর আবার বানরের বাদরামি শুরু হতে থাকে। দুষ্টু বানর একদিন কিছু চড়ুই পাখিকে বাসা তৈরি করতে দেখে। সে মনে মনে চল একটু মজা করা যাক। এই বলে দুষ্টু বানর সেই চড়ুই পাখির বাসার ডালটি কেটে দেয়, আর চড়ুই পাখির বাসা নিচে পড়ে গিয়ে সব ডিম ভেঙে যায় এবং পাখি বসে বসে কাঁদতে থাকে। এই প্রথমবারের মতো চড়ুই পাখির কান্না দেখে তার একটু কষ্ট হলো, কিন্তু অনুশোচনা বোধ আসেনি। আমি তো শুধু খেলছিলাম। সেই রাতেই বনে এক ভয়ানক ঝড় শুরু হলো। তুলে উঠল। এই ঝড়ের সময় দুষ্টু বাদর প্রথম একটি গাছে উঠলে সেই গাছটির ডাল ভেঙে পড়ে যায়। দ্বিতীয়বার সে আবার আরেকটি গাছে ওঠে, কিন্তু একইভাবে সে গাছের ডাল ভেঙেও সে পড়ে যায় এবং গুরুতর আঘাত পায়। কেউ তাকে সাহায্য করতে আসে আমি না। এতদিন কি করেছি?
সবাইকে কষ্ট দিয়েছি। আজ আমি একা। দুষ্টু বানর তখন কেঁদে কেঁদে বলতে থাকে, আমি ভুল করেছি, আমি শুধু নিজের কথা ভেবেছি। ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল কথা। তখন দুষ্টু বানর কচ্ছপকে বলে, আমি কি আবার সবার বিশ্বাস ফিরে পেতে পারবো? পারবে, যদি তুমি সত্যই বদলাও আর কাজ দিয়ে সেটা প্রমাণ কর। বনের সব পশুরা দুষ্টু বানরের পরিবর্তন দেখে বলা বলি করতে থাকে যে এটা হয়তো তার নতুন কোনো চালাকি। আহা, কি মিষ্টি আম! দুষ্টু বানর যে পাখিটির বাসা ও ডিম ভেঙে ফেলেছিল সে তখন এগিয়ে এসে বলে, তুমি বদলেছো বানর, আমি তোমাকে ক্ষমা করলাম। পর দুষ্টু বানর তার অঙ্গভঙ্গি দিয়ে বনের পশুদের হাসাতে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আমি তোমাদের হাসাতে পেরে খুব খুশি। সবাই হাসুন, আমার ভঙ্গিগুলো কেমন লাগছে? আমি হলাম জঙ্গলের সেরা কমেডিয়ান। বনের সবাই এখন দুষ্টু বানরকে ভালোবাসে, কারণ সে শুধু দুষ্ট নয়, দায়িত্বশীল। এখন বানর বনের অন্যান্য প্রাণীদের শাবকদের সাথে খেলাধুলা করে দিন কাটাতে থাকে। সে সারা দিন বনের এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াতে থাকে। বানর খেলতে খেলতে হঠাৎ করে লক্ষ্য করে যে কিছু হাঁসের বাচ্চা খেলছে, আর দুষ্টু বাঘ গাছের আড়াল থেকে সেই শাবকগুলোকে খাওয়ার জন্য ওত পেতে বসে আছে। বাঘ যখন হাঁসের শাবকগুলোকে ধরতে গেল, বানর তখন তাদেরকে বাঁচাতে বাঘের সামনে গিয়ে উপস্থিত হলো এবং শাবকগুলোকে বাঁচাতে সক্ষম হলো। আমি তোমার সাহায্য কখনো ভুলবো না বানর। ধীরে ধীরে দুষ্টু বানর বনের সব প্রাণীদের ভালোবাসার ও আস্থা অর্জন করতে থাকে আর মিলেমিশে তাদের সাথে একত্রে আনন্দে বসবাস করতে শুরু করে।